أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو لطيف الخبير صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার সাথে কানেক্টেড আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমারও অনেক সুন্দর দিন অতিবাহিত হচ্ছে। তো আমি এখন আমার বড় ভাইয়ের দোকানে বসেছিলাম, ফার্মেসিতে বসেছিলাম। তো ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন সূরা মুলকের কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করেছি, মাঝের কিছু আয়াত। তো সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয় যারা ইয়াখশাউনা ভয় করে, রাব্বাহুম তাদের রবকে, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা না দেখেই তার রবকে ভয় করে, লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরাত মানে মুক্তি, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মুক্তি এবং বড় পুরস্কার। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর ওয়া আশিরু কাওলাকুম, তোমরা যে কথাগুলোকে গোপন রাখো, ওয়া আশিরু কাওলাকুম আও ইজহারু বি, এবং যেগুলো প্রকাশ করো, ওয়া আশিরু কাওলাহুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, তিনি সব কিছুরই খবর রাখেন, আমাদের মনের মধ্যে যেটা আছে। বিজাতিস সুদূর, সুদূর মানে হৃদয়। ওয়া আশিরু কাওলাহুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু তিনি কি জানেন না, মান খালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়া লাতীফুল খবীর, তিনি সর্ব বিষয়ে সূক্ষ্মদর্শী এবং পূর্ণ অবহিত। তো আল্লাহ তাআলা এই যে কোরআনের পাতায় পাতায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে হে ঈমান, যারা ঈমান এনেছো বা যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমানদার, তাদেরকে বলছেন যে যারা তার রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে মুক্তি এবং বড় পুরস্কার। বড় পুরস্কার মানে তো জান্নাত, জান্নাতের সাথে বড় পুরস্কার কী হতে পারে? আল্লাহ সন্তুষ্টি, এই দুইটাই সবথেকে বড় পুরস্কার। তো এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। আমরা আল্লাহকে কী বিশ্বাস করি? আমরা আল্লাহকে কী বিশ্বাস করি? সমাজের যেই অবস্থা বর্তমানে, মানে আমরা সামাজিকভাবে পরিচিত অ্যাজ এ মুসলিম, আমরা সামাজিকভাবে পরিচিত আমি মুসলিম, কিন্তু মুসলমানের যেই অ্যাক্টিভিটিস, মুসলমানের যে বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নেই বললে চলে। যতই পড়াশোনা করছি এই বিষয়টা নিয়ে, যতই মানুষের সাথে চলাফেরা করছি, যারা পড়াশোনা, যারা আর কি মুসলমান হিসাবে নিজেকে দাবি করছে, তো তাদের সাথে কথা বলে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যে না, আমরা আল্লাহ যেই কথাগুলো কোরআনের মধ্যে বলছে সেই ব্যাপারটা থেকে আমরা অনেক অনেক দূরে অবস্থান করছি, অনেক দূরে আমরা অবস্থান করছি। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি কিন্তু মনের খবরও রাখি, তোমরা যে বিষয়গুলোকে গোপন রাখো বা যে বিষয়গুলোকে তোমরা গোপন প্রকাশ করো সেগুলো সম্পর্কে আমি জানি, তোমাদের মনের খবর পর্যন্ত আমি জানি। অতএব আমরা যে যেখানে বসে হাটে, বাজারে, দোকানে, বাসা বাড়িতে বা আসমানে অথবা পাতালে, যে যেখানে বসে কারো সম্পর্কে মনের মধ্যে কুবুদ্ধি, কুপরামর্শ, ষড়যন্ত্র লুকিয়ে রাখছি, সেগুলো কিন্তু আল্লাহ তাআলা একসময় হৃদয় থেকে বের করে দেবেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর ওয়া হুসিলা মা ফিস সুদূর, এই শব্দটা বলা আছে সূরা আদিয়াতের মধ্যে, যে আমি অন্তরের মধ্যে যা কিছু আছে সেগুলো কিন্তু বের করে আনবো। এখন তো আমাদের সমাজে দেখি যে আমরা হচ্ছে একটা মানুষ সামাজিকভাবে মুসলিম,
সে কুরবানি করে, মুসলমানের সাথে উঠা বসা করে, কুরবানি খায় দায়, কিন্তু তার মধ্যে ইসলামের প্রতি চমৎকার লেভেলের বিদ্বেষ, মানে এত বিদ্বেষ ইসলামের বিষয়ে মানে ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় এরকম অনেক উদাহরণ আছে, এই উদাহরণটা দিলে আসলে এখন যেহেতু আমি শর্ট একটা ভিডিও করতে চাচ্ছিলাম, তো কথা আমি শর্ট ভিডিও বলতে পারি না, কথা বলতে গেলে বিভিন্ন কথা বলতে হয়। তো যাই হোক, যেটা বলবো যে আমাদের যারা আমরা মুসলিম হিসেবে দাবি করি এবং মুসলমানের যেই আরামদায়ক পর্বগুলো আমরা পালন করি, ঈদ বা কুরবানি বা আরও যেগুলো আছে সেগুলো, তো এইগুলো যারা করে এবং যারা কথায় কথায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে, এই মানুষগুলো কিন্তু আল্লাহর পক্ষের লোক না, আল্লাহর পক্ষের লোক না। আপনারা এই লোকগুলো খুব ভালো করে কাছ থেকে যদি অবজারভেশন করে দেখেন যে এই লোকগুলো আসলে কোনোভাবে আল্লাহর পক্ষের লোক না। এরা লোক দেখানো, সমাজে মুসলমান হিসেবে পরিচয় দিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মুসলমানের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আল্লাহর বিধানগুলো রয়েছে, সেগুলো তারা পরিপূর্ণভাবে পালন করে না। আল্লাহর হুকুম কত পালন করে আর কত হুকুম পালন করে শয়তান। তো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মেবি 208 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানকে অনুসরণ করো না, ইন্নাহু নিশ্চয় সে লাকুম তোমাদের জন্য আদু মুবিন, সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, মানে এক অংশ মানবা আল্লাহর হুকুম আর এক অংশ মানবে শয়তানের হুকুম, তাহলে হবে না, এবং তোমরা শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা যারা আল্লাহর কিছু অংশ মানছি কিছু অংশ মানছি না, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি না আপনারা। তো এই মানুষগুলো তো তাহলে যে কোরআনে আল্লাহ বললো সূরা বাকারা 208 নম্বর আয়াতে, তাই সেটা তাই হচ্ছে যে আমরা কিছু হুকুম আল্লাহর পালন করছি, কিছু অংশ শয়তানের পালন করছি, তাহলে কি হবে? সেটা তো হবে না। এখন ধরেন আমি যাব হলো এখান থেকে ঢাকায়, তো ঢাকায় যাওয়ার সময় আমাকে কিন্তু আমি সতর্ক থাকি যে গাড়ির মধ্যে বসলে আমি বাইরে হাত রাখবো না বা বাইরে আমি মাথা দেবো না। এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যে বাইরে হাত রাখছে, পাশ থেকে একটা গাড়ি এসে তার হাতটাকে বিচ্ছিন্ন করে দিয়ে চলে গেছে, মাথা রাখছে বিচ্ছিন্ন করে দিয়ে চলে গেছে। কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড ছিল, সে বলছিল তার ক্যাম্পাসের মধ্যে ঘটনা ঘটছিল যে স্ট্যান্ড হয়ে আছে, বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে, তো একটা বাস দাঁড়িয়ে আছে আর একটা বাস পাশ কেটে যাচ্ছে, একটা ছেলে একটা স্টুডেন্ট মাথা কিছুটা বের করে রাখছিল, ওর মাথাটা কেমনভাবে করছে, মানে ঘষা লাগছে যে মাথাটা একেবারে গলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি যদি গাড়িতে যাওয়ার সময় হাতটা বাইরে রাখতাম, হাতটা বিচ্ছিন্ন হয়ে যাবে, মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যার কারণে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আমার হাত আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো গাড়ির মধ্যে রাখা, যাতে কোনো ধরনের অঙ্গহানি না হয়, এরকম বিচ্ছিন্ন না হয়। তা আল্লাহ তাআলা বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে না প্রবেশ করলে শয়তান তোমাদেরকে ভুল পথে নিয়ে যাবে। সিরাতাল মুস্তাকিম যে পথ জান্নাতে যাওয়ার, সে পথে তুমি থাকতে পারবে না। তো আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করি। আমরা এতই সুখ শান্তি ভোগ করছি, মানে এমনভাবে চলাফেরা করছে মনে হচ্ছে আমার কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, অথচ আমরা একটা বারের জন্য চিন্তা করছি না আমরা মহাবিপদের মধ্যে আছি। সূরা ফাতিহার মধ্যে আমরা যারা নামাজ পড়ি তারা ফরজ নামাজ ১৭ রাকাত এবং সুন্নত ওয়াজিব দিয়ে আরও ১৫ রাকাত, মোট ১৭ এবং ১৫তে ৩২ বার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। তো একবারও কি ফিল হয় যে আমাদের সেই সরল পথটা কি আছে না নাই? কোন সেই সরল পথ? আমরা যে প্রতি ওয়াক্ত আল্লাহর কাছে বলছি আমাকে সরল পথ দেখান, সে পথটা কোথায়? সে পথটা কি আদৌ আছে, না ইহুদি খ্রিস্টানরা বাইপাস করে পথটাকে অন্যদিকে নিয়ে গেছে? শুধু কি আমরা এই মুখস্থ বলেই যাব, নাকি এগুলো আমরা উপলব্ধি করবো? যাই হোক, এগুলো বলতেই হবে। আল্লাহ নবীকে বলেছেন, হে নবী আপনি আমার বাণীগুলো, সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেন, আলাইকুম বালাগ, আপনার দায়িত্ব প্রচার করে দেওয়া, তাকে গ্রহণ করলো আর কে প্রত্যাখ্যান করলো সেটা দেখার দায়িত্ব আমার, আপনারা শুধু প্রচার করে দেন। তো যারা আমাদের বুকের মধ্যে যে কষ্ট যাদের রয়েছে, আল্লাহর দিন নিয়ে যাদের কাজ করার ইচ্ছা আছে, বা আল্লাহর দিন আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক বলে যারা একান্তইভাবে চান, তারা আল্লাহর বাণী মানুষের সামনে প্রচার করে, একদিন না একদিন আল্লাহ তাআলার দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই। তো বর্তমান পৃথিবীর যে সিচুয়েশান, তা খুবই ভয়াবহ অবস্থা। ইমাম মাহাদি, ঈসা নবী এবং ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ,
তারপরে হচ্ছে খিজির আলাইসাল্লাম, এই মাপের লোকগুলো যখন পৃথিবীতে আবার আসবে তখন হয়তো আল্লাহ দিন পৃথিবী প্রতিষ্ঠিত হবে। তার আগে আর হয়তো বা হবে না, কারণ পৃথিবীতে এমন কোনো ইসলামিক দেশ নেই যেগুলো পরিপূর্ণভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছে। যদি করতো কোনো দেশ, তাহলে অবশ্যই আমি সেই দেশকে সাপোর্ট করবো। যদি কোনো সংগঠনও চেষ্টা করে, কোনো সরকার চেষ্টা করে, আমি তার ফুললি সাপোর্ট করবো। কিন্তু আমাদের দেশে কখনো আমরা বলতেও পারি না যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। তো যার কারণেই আমরা এখন ওইভাবে মাঠে নামা বা আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম করে কিছু করা যাবে না। আমাদের প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে, প্রচুর পরিমাণে মানুষকে ভেতর থেকে উদ্বুদ্ধ করতে হবে, ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করতে হবে। ইসলামটা কী, দিন কী, এটা যখন একটা মানুষের মধ্যে আমি পরিপূর্ণভাবে ইনস্টলেশন করতে পারবো, দেন সেই মানুষটা কিন্তু অটোমেটিক্যালি আল্লাহ দিন পথে কাজ করবে, এবং একটা মানুষও করতে পারলে ওই মানুষটা তার পরিবারকে করবে, সে আর আলোচনা করবে। এভাবে এভাবে করতে 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 একটা সময় আল্লাহর দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।